আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মামুন আবদুল্লাহ। আগামী 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি না হলে রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করা হতে পারে বলেও জানান তিনি। শুক্রবার ওয়াশিংটনে ওভাল অফিসে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ইউক্রেনে চলমান রুশ হামলার নিন্দা প্রকাশ করে তিনি বলেন, রাশিয়ার এই আগ্রাসনে খুশি নয় যুক্তরাষ্ট্র প্রশাসন। চলতি সপ্তাহে ইউক্রেনে অবস্থিত মার্কিন রুশখানায় রুশ হামলা নিয়েও অসন্তুষ্ট তিনি। তবে ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্কের কোনো রকম অবনতি হবে না বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, দুদেশের সম্পর্কের পরবর্তী ধাপ প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভর করলেও সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব বলে বিশ্বাস তার। পুতিন আরও জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আর্কটিক অঞ্চলের খনিজ নিয়ে আলোচনা হয়েছে। খনিজ উত্তোলনে রাশিয়ান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কোম্পানি নোভাটেক এর মধ্যেই কাজ শুরু করেছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধ, গৃহহীন ও নথিভুক্ত নয় এমন অভিবাসীদের দমনে মার্কিন প্রেসিডেন্ট এই উদ্যোগ নিয়েছেন। সেনা মোতায়েনের পরিকল্পনাটি বিষয়ে আগে থেকে কোনো তথ্য দেয়নি পেন্টাগন। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে শহরটিতে ন্যাশনাল গার্ডের অন্তত কয়েক হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটজাকার এক বিবৃতিতে বলেন, ন্যাশনাল গার্ড বা সেনাবাহিনী মোতায়েনের মতো জরুরি পরিস্থিতি অঙ্গরাজ্যে নেই। ডোনাল্ড ট্রাম্প সংকট তৈরির চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি। শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো বেআইনি পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে গেল জুনে লস অ্যাঞ্জেলসে ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের 4000 সদস্য ও 700 সক্রিয় মেরিন সেনা মোতায়েন করে। স্থানীয় নেতাদের প্রতিবাদ ও অঙ্গরাজ্যটিতে বিক্ষোভ উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে কয়েকশো ন্যাশনাল গার্ডের সদস্য পাঠানোর নির্দেশ দেন। রাশিয়ার তেল আমদানির বিষয়ে ভারতকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সহকর্মী নিকি হ্যালি। স্থানীয় সময় রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নিকি লেখেন, রাশিয়ান তেলের বিষয়ে ট্রাম্পের বক্তব্য ভারতকে গুরুত্ব সহকারেই নেওয়া উচিত। এই বিষয়ে সমাধান খুঁজে বের করার জন্য হোয়াইট হাউসের সাথে দিল্লির কাজ করতে হবে। নিকি হ্যালির মতে, যুক্তরাষ্ট্র ও ভারত দুটি বৃহৎ অর্থনীতির দেশের অনেক পুরনো বন্ধুত্ব। দেশ দুটির মধ্যে বাণিজ্য ও রুশ তেল আমদানি নিয়ে চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে আলোচনার বিকল্প নেই বলে মন্তব্য করেন এই রিপাবলিকান নেতা। চীনকে মোকাবেলার জন্য ভারতের জন্য এই এমন বন্ধু রাষ্ট্রের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।